হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দেখেন, আমি একটি রেসিপি রান্না করব। আর এটা আমি প্রথমে বলে দিচ্ছি যে আমি কিন্তু এই কাঁচামরিচ কুচি এত বেশি করে করার উদ্দেশ্য হচ্ছে আমি মরিচের ফাঁকে কিন্তু এখন দিই না, হালকা একটু দিই, বেশি না। সব তরকারির মধ্যে কাঁচামরিচ দিই এই জন্য এরকম মানে কি শুধু হলুদ আর ধনিয়ার ফাঁকি দিয়ে মেখেছি। এই যে মাছটা, এটা হচ্ছে এই রেসিপিটা হচ্ছে কিসকি মাছ। আর ওই কিসকি মাছের সাথে আমি কী করলাম, এই 2টা আলু কুচি করে দিছি, অনেক চিকন করে। 3টা আলু দিছি কুচি করে, অল্প একটু মাছ, এই জন্য 3টা আলু দিয়ে দিছি। আর পেঁয়াজের পরিমাণটা এখন আর খুব একটা লাগবে না, কারণ যেহেতু আমি আলু কুচি দিয়েছি। যদি আলু কুচি না দিতাম তাহলে পেঁয়াজটা অনেক লাগতো বোনা করলে, এই জন্য আমি আলু কুচি দিয়েছি। তো এখন আমি চুলায় কড়াই বসিয়েছি, এই যে কড়ার মধ্যে তেলও দিয়েছি। তো এখন আমি কিন্তু ওটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা খুব একটা না, কমও না বেশিও না, এরকমভাবে দিব। তো দেখেন, এই যে আমার পেঁয়াজ কুচিটা এখান থেকে এই যে দিয়ে দিলাম। তারপর মোটামুটি দিয়েছি, দেখুন পেঁয়াজ কুচিটা। যদি আমি করতাম, আলু কুচিটা না দিতাম, তাহলে আমার পেস্টটা কিন্তু আরও লাগতো। তো এখন কিন্তু আমার পেস্টটা বাদামি কালার করতে হবে। বাদামি কালার করে তারপরে কিন্তু রান্না করতে হবে। আমি কিন্তু এর মধ্যে একটু রসুনও দিয়েছি, ছোটো মাছে এবং অনেক বড় মাছে একটু রসুন দেওয়া যায়। রসুন দিলে রেসিপিটা স্বাদ হয়, এই জন্য। তো এখন তো বাদামি দেখো, এখন রেসিপিতে আমি একটু পানি দিয়ে দিব, অল্প, একটু বেশি না, অল্প পরিমাণের, একদম অল্প, খুব একটা না, অল্প দিতে হবে। দেখেন বন্ধুগণ, আমি কিন্তু কী করে নেই, মরিচের ফাঁকে দিই নেই, তো এই জন্য এখন আমি মরিচ দিয়ে দেবো, কাঁচামরিচ। এই জন্য কাঁচামরিচ কুচিটা আমি বেশি করে এখানে করেছিলাম। শেষ অংশে কাঁচামরিচ দিয়ে দেবো, কারণ আমি কিন্তু মরিচ দিই নি। মরিচ না দিলে তো মিষ্টি লাগে, এই জন্য আমি কাঁচামরিচ দিয়ে দিলাম বেশি করে, কারণ আমি এখন শুধু কাঁচামরিচ দিয়ে এটা রান্না করতেছি। কাঁচামরিচ দেওয়ার এমনি তো ভিটামিন সি আর এভাবে সাশ্রয় মিলেই সব কিছু। এই জন্য আমি শেষ অংশে কাঁচামরিচটা দিয়ে দিই, কিন্তু শেষ অংশে আর একটু হবে। এখন আমি এটাকে ডেকে দিব। মরিচের পরিমাণটা বেশি দিয়েছি, কারণ আমি তো মরিচের ফাঁকি দিই নেই, তো এই জন্য এখন একটু ডেকে দেব। দেখেন বন্ধুগণ, আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে, দারুণ রেসিপি। এটা হচ্ছে কিসকি মাছ। দেখেন কাঁচামরিচের কালারটা কিন্তু সবুজ হয়ে গেছে। এই কিসকি মাছ কিন্তু এইভাবে শুকনা শুকনা করে রান্না করতে হয়। আমি অল্প কিসকি মাছ দিকে 2টা আলু দিছি, আর এতে শুকনাই করি, এই জন্য আজকে 2টা আলু দিছি, বেশি না, অল্প একটু তরকারি। আর শেষ মতো কাঁচামরিচ দিয়ে দিছি। তো আমি যেভাবে মেখে টেকে বসালাম, আপনারা যেভাবে মেখে টেকে বসাবেন, আর যেভাবে রান্না দেখালাম সেভাবে করবেন। আর এভাবে করলে কিন্তু টেস্ট। তো আপনারা করবেন, খাবেন এবং আমাকেও কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।